আমি বাড়ির মধ্যে একা, সময়টা যেন আমার কিছুতেই কাটতে চায় না। সন্ধ্যা হতেই আমি একটা পেপার নিয়ে খাটে বসে পড়তে থাকি। আর সময়টা ছিল শীতকাল, বাইরে থেকে কনকনে ঠান্ডা আর কুয়াশা, তার মাঝেই বাইরে থেকে যেন কে আমায় ডাক দেয়। ভম্বল, এই ভম্বল, শুনতে পাচ্ছিস ভাই? একটু তাড়াতাড়ি বেরিয়ে আয় না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনতে পেয়েছি, যাচ্ছি, দাঁড়া, একটু ওয়েট কর ভাই। এরপর ভম্বল চটপট করে বাড়ির বাইরে যায়। এ কি রাজু যে এত সন্ধ্যাবেলায় আমার বাড়িতে, কি মনে করে? এই যে ভম্বল ভাই, আমি একটা তাজা খবর নিয়ে এসেছি, গরমা গরম। আমি এক্ষুনি হাবুল কিপ্টের বাগান দিয়ে এলাম। আরে ভাই, কত যে লেবু ধরেছে তোকে বলে বোঝাতে পারবো না। কি করে পারবো ভাই, ওই কিপটে বুড়ো সবসময় বাগানে পড়ে থাকে। চ না, এইসব কাজ একার দ্বারাই হয় না, চ চ। আরে ভাই, হাবুল কিপটে তো বাগান থেকেই সরে না, দেখেছিস? কি করে পারবো? আরে ভাই, এত সাত ভাবতে হবে না। তুই চটপট করে বাড়ির ভেতরে যা আর একটা বড় ব্যাগ নিয়ে আয়। ওই কিপটে বুড়ো আজকে কোনো টেরই পাবে না। ওই কিপটে বুড়ো একটা লেবুও কাউকে দেবে না। এত এত লেবু ধরেছে, সব বাজারে বিক্রি করবে। এই কিপটে বুড়োকে আমাদেরকে একদিন সায়স্তা করতে হবে। প্রচুর বার বেড়েছে বুড়োর। আর আজ যেন ঠান্ডাটা একটু বেশিই লাগছে, প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা বাতাস বইছে। চল, আর দেরি করে লাভ নেই, দুজনে রওনা দিয়ে ওই তোর সাইকেলটাই। আমরা দুজন ভাই ঠান্ডায় ঠান্ডায় দুজনা লেবু চুরি করতে যাই। এই ভম্বল, তোর ওই ভাঙা রেকর্ড গানটা আর বাজাস না ভাই, আমার কানটা যেন ব্যথা হয়। আরে ভাই, কত লেবু রে! আমি তো আগে জানতাম না এত লেবু ধরেছে। চুপ চুপ চুপ, আগে ওই কিপটে বুড়োটাকে দেখি। এ কি, বুড়ো তো আজকে কোনো টেরই পাচ্ছি না। কোথায় গেল যেন বুড়ো? এ কি, এটা তো কঙ্কাল। ওরে বাবারে, এটা কি জিনিস? ভম্বল, এই ভম্বল, তাড়াতাড়ি এদিকে একবার আয় তো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে, এটা কি? এত ভয় খাচ্ছিস কেন? কি হয়েছে? দাঁড়া, যাচ্ছি। আয় আয়, একবার দেখ জানলায় উঁকি মেরে দেখ, কি দেখতে পাচ্ছিস? ওরে বাবা রে, এটা তো কঙ্কাল রে! আরে ভাই, আমার তো ভয়ে হাত পা কাঁপছে ভাই। চো চো, আমাদেরকে তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডাকতে হবে। দাঁড়া দাঁড়া, ডাকবো ডাকবো। আমার মনে হয় বুড়ো অনেক দিন আগেই মারা গেছে আর মরে কঙ্কাল হয়ে গেছে। চুপ চুপ চুপ, উল্টো পাল্টা কথা বলিস না। গ্রামের লোক আসার আগে দুজনা চটপট করে বেশি বেশি করে লেবু পেরে নি, তারপরে গ্রামের লোককে ডাকবো। আগে যদি জানতাম আরও দুটো ব্যাগ বেশি করে নিয়ে আসতাম। চল চল, আর আলতু ফালতু না বকে তাড়াতাড়ি লেবু পারি। তোর জন্য আর হলো না, এত তাড়াতাড়ি করলি, ঠিক আছে, এটাই হোক। কোন লেবুটা পারবো আর কোনটা পারবো না ভেবে পাচ্ছি না। লেবুগুলো দেখে আমার মন খুশ হয়ে গেল। এই কে রে, আমাকে লেবু ছুঁড়ে মারে? সাহস থাকলে সামনে আয়, পেছন থেকে একদম ঢিল মারবি না বলছি। ওরে বাবা রে, এটা কি? কে রে, আমার লেবু গাছে উঠেছিস? এ কি, এটা তো হাবুল কিপ্টের ভূত। ওরে বাবা রে, যেটা ঘরের মধ্যে পড়েছিল। আমাদের দুজনকে ছেড়ে দাও, আমরা তোমার কাছে কোনোদিন লেবু পাড়তে আসবো না। আর তুই কি বলছিলি? বুড়ো মরে গেছে বলে আরো দুটো ব্যাগ নিয়ে এসে লেবু নিয়ে যাব? এখনই তোদের দুজনকার ঘাড় মটকাচ্ছি। ও ভূত দাদু, ভূত দাদু, আমাদেরকে ছেড়ে দাও না, আমরা তোমার বাগানে লেবু চুরি করতে আসবো না। আরে রাজু, আমাকে কোথায় ফাঁসালি তুই? এই বাঁদরটা আবার কোথা থেকে এলো? এই নড়াবি না, এই নড়াবি না, পড়ে যাবো। এই নড়াবি না, এই যা। আরে সর্বনাশ, এ কি, এ হাবুল বুড়ো, তুই মুখোশ পড়েছিলি, আমাদের দুজনকে ভয় আরে বাবারে, দেখাচ্ছিস। মরে গেলাম রে, মরে গেলাম। এই যে ভম্বল আর রাজু, কাউকে বলো না, তাহলে আমায় আর গ্রামে থাকতে দেবে না। আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভূতের ভয় দেখাবো না। আরে কিপ্টে বুড়ো,
তোমার ওই ঘরের মধ্যে জানলার পাশে ওটা কি? আমি তো ওইটা ভয় দেখানোর জন্য জানলার পাশে রেখেছি। কেউ যদি আসে তাহলে চোখে পড়বে আর ভয়ে পালিয়ে যাবে। ঠিক আছে বুড়ো, সবই বুঝলাম। আমরা গ্রামের লোককে বলবো না, আমাদেরকে বেশি বেশি করে লেবু দিতে হবে, তাহলে আমরা কাউকে কিছু বলবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা যত পারিস লেবু নিয়ে যা, কিন্তু গ্রামে কারো কাছে মুখ খুলিস না। ঠিক আছে দাদু, ঠিক আছে, আমরা কাউকে বলবো না। আর তুমি ভালো থেকো, আর কাউকে এরম ভয় দেখাবে না। ঠিক আছে দাদু, আমরা চললাম। আমরা দুটি ভাই ঠান্ডাতে ঠান্ডাতে বাড়ি ফিরে যাই। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আর লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও কিপ্টে বুড়োকে কে গাছ থেকে ফেলে দিয়েছে।